গ্রেফতারের 90 দিনেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। আরজি করে ধর্ষণ খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের 2000 টাকার ব্যক্তিগত বন্ডের শিয়ালদা আদালতে জামিন। তবে জামিন পেলেও এখনই জেল মুক্তি নয় সন্দীপের। আর্থিক দুর্নীতি মামলা থাকায় জেলেই থাকবেন সন্দীপ ঘোষ। আজকে সিবিআই বলল যে আমরা চার্জশিটটা আমরা দিতে পাচ্ছি না, জাস্ট বিকজ অফ ইনভেস্টিগেশন ইজ স্টিল প্রোগ্রেস। আমাদের চার্জশিটটা রেডি হয়নি, 90 days আমাদের কমপ্লিট হয়ে গেছে, স্ট্যাটুটরি পিরিয়ড ইজ ওভার, সো দ্য কোর্ট হ্যাজ বিন গ্রান্টেড দি বেল। বেলের কন্ডিশন আছে, তো কন্ডিশন এটাই আছে কি অ্যাজ অ্যান্ড ওয়েন কল ফর, যখন ডাকবে তখন যেতে হবে। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন। সন্দীপ ঘোষে এই কেসে বেল হয়ে গেছে, অন্য মামলাতে কি আছে সেটা আমি বলতে পারবো না। আমরা খুব হতাশ যে সিবিআই তাদের 90 দিনের মধ্যেও তাদের মানে চার্জশিট আনতে পারলো না, তাই জামিন হয়ে গেল। আমার কি বলার আছে, আমি তো সিবিআই নই, সিবিআই কাজটা করেনি তাই ওদের জামিন হয়ে গেছে। এটা চূড়ান্ত হতাশ। এটা একটা তদন্তের যে দীর্ঘসূত্রিতা, যার এগেনস্টে আমরা বারবার মুখ খুলছিলাম, সেটাও কিছু প্রমাণ করছে এবং সিবিআইয়ের একটা উদাসীনতা প্রমাণ করছে। আমরা চাইবো এর জন্য দ্রুত ব্যবস্থা সিবিআই গ্রহণ করে এবং তাদের যে তথ্য প্রমাণ লোপাট করার যে অভিযোগ আছে সেই অভিযোগে শাস্তি পান। ডাক্তারদের নিজেদের মধ্যে একটা গোষ্ঠী লড়াই আর সরকার বিরোধী কিছু লোকের লাফালাফি, সুতরাং সিবিআই চার্জশিট দিতে পারেনি। সিবিআই ধর্ষণ এবং খুনের সঙ্গে আজকে যাদের জামিন হয়েছে তাদের যোগাযোগটা এস্টাবলিশ করতে পারেনি। ফলে যারা গল্প খাইয়েছেন তাদের ইচ্ছা মতো তারা যাদের শত্রু মনে করছেন তাদের যাদের ঠিক করে দিতে হবে তাদের নামে দিতে হবে, এটা তো আইনে চলবে না। ফারাক্কায় নাবালিকা যৌন নির্যাতন খুনে 62 দিনের সাজা ঘোষণা। এক অভিযুক্তের ফাঁসি ও অপর অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর আদালতের। 13 অক্টোবর ফারাক্কায় বেড়াতে গিয়ে নিখোঁজ হয় শিশু। 3 ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বস্তাবন্দি দেহ। ঘটনার 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদার। ড্রোন ম্যাপিং ও ডিএনএ ম্যাচিং প্রযুক্তিতে সাফল্য পুলিশের। হ্যাঁ, আমরা খুশি হয়েছি। আমার মেয়ে খেলতে গেছিল আমার বোনেদের বাড়ি, তখন দিন হয়ে এসে আমার মেয়েকে ফুল ধর নাম করে ডেকে নিয়ে যায়। খুব অত্যাচার করে আমার মেয়েকে মেরে ফেলেছে। দীনবন্ধু জানতো পাড়ার মেয়েটি ফুল ভালোবাসত। এই দীনবন্ধু মেয়েটিকে ফুল দেখাবে এবং নানা ধরনের রঙিন ফুল উপহার দেবে, এই লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। দুজনে ঘরের ভিতরে ঢুকে নাবালিকার উপর চরম নির্যাতন চালায়, তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে এবং প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে দেয়। নাবালিকা প্রাণ হারানোর পরেও তারা তার উপর যৌন নির্যাতন চালিয়েছিল, যে বিকৃতকাম মানসিকতাকে আমরা মেডিকেল পরিভাষায় বলি নেক্রোফিলিয়া। আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল। সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম। সেটার তরফে আমি ডেথ সেন্টেন্স চেয়েছিলাম। লানেট কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে। যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কাস্টডিতে থাকতে হবে, বেরোতে পারবে না। আর দিনু হালদারের ক্ষেত্রে ডেথ সেন্টেন্স দেওয়া হলো এবং তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হলো এবং যেহেতু এরা দুজনেই এভিডেন্স লোপাটের চেষ্টা করেছে, 7 বছর করে এভিডেন্স লোপাট করা সেকশনে এদের সাজা দেওয়া হলো। আমডাঙ্গা থানার আইসিকে হাজিরার নির্দেশ। আইসি সহ 3 অফিসারকে বারাসাত জেলা আদালতে হাজিরার নির্দেশ। সেপ্টেম্বর মাসে কুড়িগাছি গ্রামে মহিলাকে জোর করে তুলে নিয়ে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। ছেলেকে না পেয়ে মাকে থানায় নিয়ে মারধরের অভিযোগ। সেই ঘটনায় আইসি সহ 3 অফিসারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। 5 ফেব্রুয়ারি আইসিকে বারাসাত আদালতে হাজিরার নির্দেশ। একই সঙ্গে জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব আদালতের। গ্রামে ঝামেলা তো তোলা তোলে গুন্ডাবাজি করে, বোম পিস্তলের ব্যবসা করে, ওগুলো বলতে গিয়ে আমাদের ওখানে সব অ্যারেস্ট করে। বড়বাবু মারধর করেছে, মারির পরে আমি অজ্ঞান হয়ে যাই। মেয়েদেরকে শ্বশুর বাড়িতে তুলে এনেছে, তারা 3 মাস পরে তারপর ছাড় পেয়েছে। আমি এসছি কমপ্লেন জানাতে, 3 জনাই আমাকে মারধর করেছে। একটা মামলা ফাইল হয়েছে, ফাইলটা করা হয়েছে আইসি আমডাঙ্গা রাজকুমার সরকার এসআই কর্নেল মণ্ডলের এগেনস্টে। ওনার অভিযোগ হচ্ছে যে ওনার ছেলে অ্যারেস্ট হয়েছিল, সেই সময় উনি জানতে গিয়েছিলেন বিষয়টা কী কারণে অ্যারেস্ট হয়েছে। ওনার হাজব্যান্ডকে অ্যারেস্ট করেছিল, ওনার 2 মেয়ে অ্যারেস্ট হয়েছিল। সেই সময় ওনাকে বিবস্ত্র করে আইসির চেম্বারের মধ্যে ওনাকে অমানবিকভাবে অ্যাসল্ট করা হয়। 21 পার্সনকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং রিপোর্ট কলফার করা হয়েছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার এসপির কাছ থেকে।
সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে নাবালিকার সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগ। বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা। গত নভেম্বর মাসে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, কাউকে জানালে হুমকি দেওয়ারও অভিযোগ। পরে সমস্ত ঘটনার কথা জানতে পারে নাবালিকার পরিবার। ঘটনায় সিউড়ি মহিলা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের। তদন্তে নেমে সিভিক ভলেন্টিয়ারকে আটক মোহাম্মদ বাজার থানার পুলিশের। অবশেষে সুপ্রিম স্বস্তি পার্থর অর্পিতার পর এবার পার্থর জামিন। ইডির মামলায় 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই। শীর্ষ আদালতের নির্দেশ দিয়েছে 31 ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে। জানুয়ারির মধ্যে শেষ করতে হবে সাক্ষ্য গ্রহণ। প্রক্রিয়া শেষ হলেই শর্ত সাপেক্ষে জামিন দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এই যে তদন্তের নামে মানুষকে আটকে রাখা এবং তাদেরকে তদন্ত হচ্ছে, সাপ্লিমেন্টারি চার্জশিট হচ্ছে, এই বলে বছরের পর বছর ট্রায়াল না হলেও তারা আটকে থাকা, তার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিলেন আজকে অনারেবল সুপ্রিম কোর্ট। অবশ্যই নজিরবিহীন, কারণ এই 2 মাসের মধ্যে অনেক কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে করতে বলা হয়েছে। আমরা বরাবর দেখে এসেছি জামিন পাওয়ার পরে একজন মানুষকে বিভিন্ন জামিনের শর্ত দেওয়া হয়, এখানে প্রসিকিউশনকে শর্ত দেওয়া হলো। যদি এগুলো কমপ্লিট নাও করেন তাও কিন্তু উনি 1 তারিখে রিলিজ হবেন। হি উইল কন্টিনিউ টু বি আ লেজিসলেটিভ মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি। রবিবার কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষা। তার আগে করা কলেজ সার্ভিস কমিশন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে বা সেটের প্রশ্নপত্র কিউআর কোড। পরীক্ষা হলেই খোলা হবে কিউআর কোড যুক্ত প্রশ্নপত্র। হলে উত্তরপত্র নিয়ে আসতে বিশেষ সুরক্ষা কমিশনের ট্রাঙ্কে পাসওয়ার্ড লক করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে উত্তরপত্র। উত্তরপত্রের পাশাপাশি অ্যাডমিট কার্ডেও থাকছে কিউআর কোড। সরকারি পরিকাঠামোর নজরদারিতে অ্যাপ স্কুল, কলেজে আইসিডিএস কেন্দ্র, রাস্তা, হাসপাতাল, সেতু, বাঁধ নির্মাণ সহ বিভিন্ন পরিকাঠামোয় নজরদারিতে ওটিপি ভিত্তিক অনলাইন মোবাইল অ্যাপ চালু। সরকারি পরিকাঠামো সপ্তাহে 1 দিন পরিদর্শন বাধ্যতামূলক। পরিদর্শন শেষে অ্যাপের মাধ্যমে জানাতে হবে নজরদারি তথ্য। জেলায় জেলায় নির্দেশিকা রাজ্যের অর্থ দফতরের। শনিবার বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস। ওই দিন বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের একাধিক কর্মসূচি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবে আওয়ামী লীগ। ওই দিন রায়ের বাজার বদ্ধভূমিতেও শ্রদ্ধা জানাবে হাসিনার দল। নেতাকর্মীদের শহীদ দিবস পালনের ডাক। বাংলাদেশের মিডিয়ায় সরকারি খবরদারির বিস্ফোরক রিপোর্ট। আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের অস্থির বাংলাদেশ, ইতিমধ্যে নিহত 5 সাংবাদিক। রিপোর্টে গণমাধ্যমের উপর নিরন্তর হামলার দাবি। বাংলাদেশের 167 রিপোর্টারের অ্যাক্রেডিটেশন বাতিল এবং 129 রিপোর্টারের বিরুদ্ধে মিথ্যে মামলা। সরকারি নিয়ন্ত্রণে বাংলাদেশের মিডিয়া। রিপোর্টে এমনই দাবি আন্তর্জাতিক মিডিয়া সংগঠনের। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিদেশ মন্ত্রীর। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, সংখ্যালঘু পীড়নের বহু ঘটনার উল্লেখ। সংসদে বিবৃতি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের। বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু রক্ষার কথা বলেছে ভারত। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বার্তা ভারতের। It is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. প্রাণভয় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয়। আতঙ্কে ওপার বাংলা থেকে এপারে আসার সিদ্ধান্ত। সেই মতো ভারতে থাকা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত হয়ে ভারতে আশ্রয় 2 বৃদ্ধার। বাংলাদেশে অবাধে লুটপাট, বাড়িতে আগুনের আতঙ্কে ভিটে মাটি ছেড়ে ভারতে চলে আসেন 2 বৃদ্ধা। আবাসে ঘর পেয়েও ফিরিয়ে দিলেন তৃণমূলের উপপ্রধান। তিনি চান এলাকার কোনো গরিব পরিবার পান তার ফিরিয়ে দেওয়া বাড়ি। শালবনী ব্লকের 10 নম্বর কর্ণগড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 2024-25 আবাস তালিকায় পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা চক্রবর্তীর নাম, অথচ সেই তালিকায় বহু গরিব মানুষের নাম নেই বলে অভিযোগ। সেই কারণেই বিডিওকে নিজের পাওয়া ঘর ফেরানোর আবেদন প্রিয়াঙ্কার। আবাস তালিকায় নাম না আসায় পথ অবরোধ, বিক্ষোভ। কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি এলাকার ঘটনা। কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার রাজ্য সড়কে আটকে 4 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ, বিক্ষোভ, যানজটে ভোগান্তি স্থানীয়দের। অভিযোগ 3 বছর আগে ঝড়ে অনেকের ঘর ভেঙে যায়, কিন্তু ঘর পাননি তারা। আবাস তালিকায় নাম না থাকায় এবার পদত্যাগ। কোচবিহারের সুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 21 জন পঞ্চায়েত সদস্যের পদত্যাগ। পদ ছাড়লেন 3 পঞ্চায়েত সমিতির সদস্য ও দলের অঞ্চল সভাপতি সিরাজুল হক দল।
ফের আবাস তালিকায় কারচুপির অভিযোগ নকশালবাড়িতে বিডিও অফিসে স্মারকলিপি জমা সিপিআইএম এর। প্রথমে বিডিও না থাকায় অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ, পরে স্মারকলিপি জমা 7 দিনের মধ্যে ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশের দাবি। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সিপিআইএম এর। পুকুরে বিষক্রিয়ার অভিযোগ, পুকুরে জলে ভেসে উঠল কুইন্টাল কুইন্টাল মরা মাছ। বাঁকুড়া ছাতনা ব্লকের জিডা গ্রামের ঘটনা। শত্রুতার জেরে পুকুরের জলে বিষ মেশানোর অভিযোগ জানা গিয়েছে। নতুন পুকুরে মাছ চাষ করেন বিদ্যুৎ সিনহা। প্রায় 50,000 টাকার মাছের ডিম ও ডিম পোনা ছেড়েছিলেন। আশা ছিল কমপক্ষে 6 কুইন্টাল মাছ বাজারজাত করতে পারবেন, তার আগেই এই বিপত্তি। আপাতত জল ব্যবহারে নিষেধাজ্ঞা। পুকুরের জল শোধনের ব্যবস্থা পঞ্চায়েতের। নদীর চর কেটে সরকারি বাঁধ ভেঙে শ্মশানঘাটের জমি দখলের অভিযোগ নিশানায় বেসরকারি পেপার মিল। গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি গ্রামবাসীদের ফাঁসি দেওয়ার বিধাননগরে কাজীগঞ্জ গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে মতিয়া নদী, তার পাশেই জমি দখলের অভিযোগ। নদীর চর ও শ্মশানঘাট দখল করে পাঁচিল তোলার কাজ শুরু হতেই প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা। অভিযোগ অস্বীকার মিল মালিকের, ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত উপপ্রধানের। ঝাড়গ্রামের লোধাশুলি অঞ্চলের একটি প্রকল্পে 3টি মোটর চুরি। দহতমূল গ্রামে 25 লক্ষ টাকা খরচ করে পলিথিন ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে। এখন বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল, তারই মধ্যে প্রকল্পে 3টি মোটর চুরির অভিযোগ গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক প্রদীপ মণ্ডলের। খবরের জোরে মিলল জল, এবার বাস্তবেই জল পাচ্ছে পুরুলিয়ার লাগদা গ্রাম। স্থানীয়দের অভিযোগ ছিল এতদিন বাড়ি বাড়ি পিএইচি জলের কানেকশন ছিল, তবে সজল গ্রামের তকমা থাকলেও মিলত না নল বাহিত খাবার জল। এবং নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরই তৎপর জনস্বাস্থ্য কারিগরি দফতর অবশেষে নলবাহিত পানীয় জল পেল পুরুলিয়ার নাগদা গ্রাম। কামারহাটিতে জঞ্জালমুক্ত অভিযানে গিয়ে রণংদেহী পুর পরিষদ। বিটি রোডে সরকারি জমি দখল করে ব্যবসার অভিযোগ। যত্রতত্র পড়ে ইট বালি সিমেন্ট, চলছে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার। অভিযানে বেরিয়ে মেজাজ হারালেন কাউন্সিলর তথা কামারহাটি পৌরসভা জঞ্জাল বিভাগের পুর পরিষদের সদস্য সৌমিত্র পুততুণ্ড। ব্যবসায়ীকে হুঁশিয়ারি, বচসা, টান মেরে ফেলে দিলেন প্লাস্টিকের জিনিস।